আমার নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, যেই সময় সন্ধ্যা হয়ে যায়, সূর্যটি ডুবে যায়, কয়েক ঘন্টার বাচ্চা মোহাম্মদ, 10-12 ঘন্টার বাচ্চা মোহাম্মদকে আমরা চাঁদনি রাত্রে ফাঁকা জায়গায় উঠানেতে একটি চৌকির উপরে মোহাম্মদকে শুইয়ে দিই। মোহাম্মদকে যখন আমরা শুইয়ে দিই, মোহাম্মদ হাতটা নাড়াচাড়া করতে থাকে। মোহাম্মদ যেদিকে হাত নাড়াচাড়া করতে থাকে, ওই দিকে ওই চাঁদটি হেলে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জান এক তারিখে জিজ্ঞাসা করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা মুহাম্মদ, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে, সেই সময় জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, তোমার দুনিয়ার আসার কয়েক ঘন্টা পরে যখন আমরা তোমাকে চৌকির উপরে শুইয়ে দিই, সেই সময় দেখি তুমি হাত নিয়ে নাড়াচাড়া করতে থাকো। তুমি যেদিকে হাত নাড়াচাড়া করতে থাকো, ওই চাঁদটি সেদিকে হেলে যায়। ও বাবা মুহাম্মাদের কারণটা তুমি বলো। ওই সময় নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর বলেছিলেন, ও চাচা জান, ওই চাঁদটি কি বলছিল তুমি জানো কি? ওই সময় আমার নবী পাকের চাচা জান বলেছিল, বাবা তুমি বলতে পারো তোমার সাথে কি কথাবার্তা হচ্ছিল? নবী পাক জানিয়ে দিলেন, আন্নাল কমারা ইগন্নিনি ওয়া ইউহাক্কিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকাই। ও চাচা জান, দুনিয়ার বুকে আমার ভাই নেই, আমার বোন নেই, আমি কান্না করলে আমার কেউ কোলে তুলে নেওয়ার মতো নেই আমার মা ছাড়া। ও চাচা জান, এই কারণে ওই চাঁদটি আমাকে ছন্দ শোনাচ্ছিল, আমি যেন কান্না থেকে বিরত থাকতে পারি, আর আমার আম্মা জানের কাজে যেন কোনো অসুবিধা না হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটি হাঁটি পা হাঁটা শুরু করেছে, আবার নবী পাকের আম্মা জান আবার কান্না শুরু করে, আব্দুল্লাহ নেই রে, আব্দুল্লাহ নেই। আমার নবী পাকের দাদু দাদিমা আত্মীয় স্বজন চাচারা চাচিরা দৌড়ে আসে, আমেনা কাঁদিস কেন, আমেনা কি হয়েছে বল? ওই সময় আমার নবী পাকের আম্মা জান বলেছিলেন, আব্দুল্লাহ নেই। আমার নবী পাকের দাদু দাদিমা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ নেই, তা কি হয়েছে বৌমা? ওই সময় নবী পাকের আম্মা জান বলে, আমার মুহাম্মদ হাঁটতে শিখেছে। আমার মুহাম্মদ দুনিয়ার জমিনে যখন ছোট ছোট শিশুরা হাঁটতে শুরু করে, তখন তার পিতা মাতারা তার হাত ধরে অলিগলি গ্রাম অঞ্চল ঘোরাতে থাকে। আমার আব্দুল্লাহ, আমার মুহাম্মদ আজকে হাঁটতে শিখেছে। আমার মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহ যদি দুনিয়ার বুকে থাকতো, আমার মুহাম্মদকে হাত ধরে মক্কার অলিতে গলিতে ঘোরাতো। কিন্তু আমার মুহাম্মাদের আব্বা নেই, কে ঘোরাবে? এই জন্য করে আমি কাঁদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনার কানে কানে জানিয়ে দেয়, ও আমার আমেনা, ও আমার হাবিবের মা আমেনা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তোমার সাথে সম্পর্ক সন্তানের আমার সাথে হলো মাহবুবিয়াতের। ও আমার হাবিবের মা, তুমি কেঁদো না, কেঁদো না। আব্দুল্লাহ দুনিয়ার জমিনে থাকলে আব্দুল্লাহ কোথায় আর ঘুরতে নিয়ে যেত? মক্কার অলিতে গলিতে। মক্কায় দুটো মেলা হতো, বিখ্যাত মেলা, উক্কাস আর মাজান্না। এই দুটো মেলায় ঘুরতে নিয়ে যেত, এছাড়া আর কোনো জায়গা তো ঘুরতে নিয়ে যেত না। হাবিবের মারে, তুমি কেঁদো না, কেঁদো না, সময়টা আসতে দাও, স্বয়ং আমি আল্লাহ চলে আসবো, আবার হাবিবকে আরশে আজিমে নিয়ে যাব। হাবিবি রে, আমার হাবিবের মা, আমি রব্বুল আলামিন আল্লাহ। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। يا আমার হাবিবের মা, আমি রব্বুল আলামিন আল্লাহ মসজিদে
আকসায় আমি রব্বুল আলামিন আল্লাহ নিয়ে যাব। শুধু এখানে শেষ নয়, প্রথম আসমান দেখাবো, দ্বিতীয় আসমান দেখাবো, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমান আমি রব্বুল আলামিন আল্লাহ দেখাবো। জান্নাত জাহান্নাম সব কিছু দেখাবো, লাউক দেখাবো, মাহফুজ দেখাবো, কলম দেখাবো। আমি রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা দেখাবো। তারপরে আমার পাশে বসিয়ে আমার হাবিবের সাথে 27 বছর ধরে গল্প করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের সাথে 27 বছর ধরে গল্প করার পরে আমিনা রে, তোরটা আবার তোর কোলে ফেরত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর দুনিয়ার জমিনেতে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মালায়েকা ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার মালায়েকা ফেরেশতারা, যাও যাও চলে যাও, আমার হাবিব দুনিয়ার বুকে আসবে। আজকে 3টি ঝান্ডা নিয়ে চলে যাও। আবার হাবিব দুনিয়ার জমিনেতে আসবে। একটি ঝান্ডা হলো পূর্ব দিকে, একটি ঝান্ডা পশ্চিম দিকে, আর আরেকটি ঝান্ডা কাবা বাইতুল্লাহ ছাদের উপরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার মালায়েকা ফেরেশতারা, এই 3টি ঝান্ডা আমি কেন দিচ্ছি তোমরা কি জানো? এই 3টি ঝান্ডাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকা দেখবে আর আমার হাবিবের উপরে তাদের মহব্বত জন্ম নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর এই পতাকাটি পূর্ব দিকে কেন দিলেন? নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর 1 তারিখে ফজরের নামাজের পরে কাবা বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটি নিঃশ্বাস নিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্ব দিকে মুখ করে দীর্ঘ একটি নিঃশ্বাস নিলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে বলবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইয়া সাহাবীরা রে, এই পূর্ব দিকে এমন কিছু আমার পাগল উম্মতানি থাকবে, হে আমার সাহাবারা, যে দেশে আমিও কোনোদিন যেতে পারবো না, তোমরাও কোনোদিন যেতে পারবে না। এই পূর্ব দেশের মানুষেরা হবে আমার মহাব্বতের মানুষ। ওই মহাব্বতের মানুষদের অনেকের সাথে আমার দেখা হবে না, সাক্ষাৎ হবে না। কিন্তু ও সাহাবীরা রে, আমি নবী পাক তোমাদের জানিয়ে দিই, এই আমার পূর্ব দেশের উম্মতানিদের জন্য আমি নবী পাক হাউসের কাউসারের কাছে অপেক্ষা করব। এ আমার সাহাবীরা রে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পূর্ব দেশের মানুষদেরকে কাউসারের লাইনেতে নিয়ে আমি আমার নূরের হাতে পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব দেশের মানুষদেরকে আমার নবী পাক মহব্বত করে। এই দেশের মানুষ হবে পাগল, এই জন্য করে এরা নবী দিবস পালন করে। যারা গোপাল পোড়া তারা নবী দিবস পালন করে না, তাদের শুধু ফতোয়া এটা হারাম ওটা হারাম। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের কোন জায়গায় কোনো অসুবিধা হবে না, তাদের সব জায়গা বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়েছেন যে আমার উম্মতানিদের সঙ্গে আমার জিয়ারত সব সময় হতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে হবে? নবীর কি আমরা দেখতে পাই কোনোদিন? সেই চোখ আমাদের আছে, যারা আল্লাহর মাহবুব বান্দা তারা দেখেন, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আমাদের দেখার একটা সুযোগ আছে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাবী হলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন যে আমার উম্মতানিদের সাথে আমার জিয়ারত হবে, যারা দুনিয়ার জমিনেতে কোরআন তেলাওয়াত করবে, তারা যেই সময় কোরআন তেলাওয়াত করবে, তারা কোরআন তেলাওয়াত করলো না, স্বয়ং আমি রাসূলুল্লাহ আমার সাথে তাদের জিয়ারত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত অলস, আমরা কোরআন পড়ি না। কোরআন পড়তে থাকবে আর নবী পাকের সাথে দিদার হতে থাকবে।
আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরে সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিন থেকে আমরা সকলে বিদায় নেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিন্তু আপনাকে আমরা কোথায় পাবো, কোন জায়গায় গেলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সাথে আপনার সাক্ষাৎ হবে? নবী পাক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেয়, আনাস ইবনে মালিক রে, মাহশরের ময়দানে আমাকে তোমরা তিনটি জায়গায় পেয়ে যাবে। এক নম্বরে মিজানের পাল্লার কাছে, দুই নম্বরে হাউসের কাউসারের কাছে, তিন নম্বরে হলো ফুলসিরাতের কাছে। আল্লাহর নবী সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি ফুলসিরাতের কাছে, যদি মিজানের পাল্লার কাছে আপনাকে যদি না পাই কোথায় খুঁজব? ওই সময় নবী পাক জানিয়ে দেয়, তাহলে ফুলসিরাতের কাছে যাবে। আবার সাহাবী বললেন, যদি ফুলসিরাতের কাছে না পাই তাহলে হাউসের কাউসারের কাছে যাবে। এই তিনটি জায়গার মধ্যে কোন জায়গায় আমি নবী পাক আমাকে পেয়ে যাবে। নবী পাকের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মিজানের পাল্লার কাছে আপনি কি করবেন, ওখানে আপনার কি কাজ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকব এই কারণে আমার কোটি কোটি গুনাহগার উম্মতানির যখন আমলনামা ওজন করা হবে, যেই সময় আমি নবী পাক দেখব আমার উম্মতানির নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে, ওই সময় আমি দুটো যুবক দাঁড় করিয়ে ওখানে রাখবো, একটা হলো হাসান আরেকটা হলো হোসাইন। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দেখব আমার উম্মতানির নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে, ওই সময় আমি হাসান আর হোসাইনকে বলবো, হাসান আর হোসাইন রে, দুনিয়ার বুকে নানার জন্য, নানার ইসলামের জন্য জীবন কুরবান দিয়েছ, ওই কুরবানি দেওয়া রক্ত মাখা জামা, বিষ পান করা জামা, আর হোসাইন রে কারবালার ময়দানে রক্ত ঝরা পিয়ালাটা নিয়ে এসো। এ হাসান আর হোসাইন মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে যাবে, যেই সময় দেখবে আমার উম্মতানিদের নেকির পাল্লা হালকা হয়ে যাচ্ছে, সাথে সাথে তোমার জামা আর এই রক্তর শিশিরিটা ওই মিজানের পাল্লায় দিয়ে দেওয়ার কারণে আমার উম্মতানির আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের কাছে আপনার কি ডিউটি, আপনি সেখানে কি করবেন? নবী পাক আমার জানিয়ে দেয়, আমার সাহাবী আনাস ইবনে মালিক রে, ফুলসিরাত দিয়ে আমার উম্মতানি পার হবে। আমার সাহাবী আনাস যেই সময় আমার উম্মতানিরা পার হবে, যদি তাদের পা টলমল করে, ওই সময় আমি নবী বলবো, ও রব্বুল আলামিন, আল্লাহ উম্মতি উম্মতি, ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত জানো, ওর নিচে যদি একবার চুলির সাঁকো দিয়ে পড়ে যায় তাহলে জাহান্নামে চলে যাবে, আমি নবী পাক সহ্য করতে পারবো না, এই কারণে আমি নবী পাক ফুলসিরাতের কাছে দাঁড়িয়ে থাকব। নবী পাক আরো জানিয়ে দিলেন, আনাস বিন মালিক রে, যে সমস্ত আমার উম্মতানিরা আমার উপরে দরুদ পড়বে, আমি নবী জানিয়ে দিলাম বিদ্যুতের গতিতে আমার উম্মতানি জান্নাত পার হয়ে যাবে, ফুলসিরাত পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী পাকের সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি হাউজের কাউসারের কাছে কি করবেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন, হে আমার সাহাবী আনাস ইবনে মালিক রে, পৃথিবীর জমিনে আমার এমন উম্মতানিরা থাকবে, আমার মহব্বতে পাগল হয়ে থাকবে, আমার দেখার জন্য সর্বসময় পাগল পারা হয়ে থাকবে। দুনিয়ার জমিনে আমার সাথে তাদের সাক্ষাৎ হবে না, মোলাকাত হবে না। দুনিয়ার জমিনেতে আল্লাহ পাক যে হুকুম দিয়েছে রোজা রাখার জন্য, তারা রোজা রেখেছে। আমার উম্মতানিদের রোজা রাখার কারণে কলিজাটা ঝলসে গিয়েছে। এই কারণে আমি নবী পাক আমার উম্মতানি দিবাকে হাউসের কাউসারের পানি পান করানোর জন্য আমি নবী পাক দাঁড়িয়ে থাকব। এ আমার সাহাবী আনাস ইবনে মালিক রে, দুনিয়ার জমিনে ওরা পানির পিপাসার জন্য কাতর হয়ে গিয়েছিল, তারপরে ওরা রোজা ভাঙেনি। কিন্তু আমি নবী জানিয়ে দিলাম, আমার নূরের হাতে যারা একবার পানি পান করবে, তাদের আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে দুজন নাতি ইমাম হাসান আর হুসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যুবকদের জন্য জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতাবা হাসান আল হুসাইন লাউহাইনি, হযরতে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে এক তারিখে একটি কাগজে, দুজন দুটি কাগজে কিছু লিখেছে। লেখার পরে ইমাম হাসান আর হুসাইন দুজনের মধ্যে বলা শুরু করেছে, বলা বলি শুরু করেছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার হাতের লেখা ভালো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার হাতের লেখা ভালো। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। অবশেষে দুজনেই বলতে লাগলেন, চলো আমরা দুজনে গন্ডগোল না করে আমার আব্বাজানের কাছে যাই, চলো আমার আব্বাজান মীমাংসা করে দেবে কার হাতের লেখা ভালো। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন দুটি কাগজ দিয়ে আল্লাহর নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গিয়ে বললেন, আব্বাজান আমরা দুজন দুটি কাগজে কিছু লিখেছি, আব্বাজান বলুন কার হাতের লেখা ভালো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কাগজ হাতে নিয়ে মনে মনে চিন্তা করে, যদি হাসানের হাতের লেখা ভালো বলি তাহলে হুসাইনের মন খারাপ হবে, হুসাইনের হাতের লেখা ভালো বললে হাসানের মন খারাপ হবে। না 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 না, আমি আলী এই সমাধান দিতে পারবো না, এই মীমাংসা আমি দিতে পারবো না। যাও যাও তোমরা চলে যাও, তোমার আম্মি জান ফাতেমার কাছে চলে যাও। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন আম্মা জানের গলা জড়িয়ে ধরে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুজন গলা জড়িয়ে ধরে বলে, আম্মা জান আপনি মীমাংসা করে দিন, বলে দিন কার হাতের লেখা ভালো। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি হাতের লেখা দেখে বলে, বাবা ইমাম হাসান আর হুসাইন রে, এই হাতের লেখা কি আর কারো দেখিয়েছ? ইমাম হাসান আর হুসাইন বলে, আব্বাজানকে দেখিয়েছি, আব্বাজান বলে দিয়েছে তোমার আম্মা জান বলতে পারবে কার হাতের লেখা ভালো। এখন আম্মা জান আপনি বলুন কার হাতের লেখা ভালো। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাগজ দুটি হাতে নিয়ে চিন্তা করে, খায়রে আমার স্বামী যে মীমাংসা দেয়নি, আমি ফাতেমা কিভাবে সেই মীমাংসা দেই।
আমি যদি হাসানের হাতের লেখা ভালো বলি হোসেনের মন খারাপ হবে, হোসেনের হাতের লেখা বললে হাসানের মন খারাপ হবে। আমি মীমাংসা দিতে পারবো না, ফয়সালা দিতে পারবো না। ও বাবা ইমাম হাসান আর হোসেন, যাও যাও চলে যাও, তোমার নানা জান আখির জামানার নবী মদিনার নববীতে বসে আছে। যাও বাবা যাও, তিনি সমস্ত সমস্যার সমাধান দেয়। যাও বাবা ইমাম হাসান আর হোসেন, তোমার নানা জানের দরবারে চলে যাও, তোমার নানা জান সুন্দর উত্তর দিয়ে দেবে। হাতের লেখা তো আমাদের কারণ না, হাতের লেখা ইমাম হাসান আর হোসেনের। খাতা দেখতে গেলে চিন্তা করে দেখতে হবে। স্কুলের মাস্টার খাতা দেখে উল্টো পাল্টা দেখলো, কয়েক লাইন দেখে যে লাইন ঠিক আছে, লেখা টেখা ঠিক আছে, ও নাম্বার দিয়ে দেয়। কিন্তু যে খাতা দেখছে, এই খাতা তো ইমাম হাসান আর হোসেন জান্নাতের যুবকদের সর্দারের খাতা, সাধারণ মানুষের খাতা না। আল্লাহ নবী নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের দুই নাতি ইমাম হাসান আর হোসেন দৌড়ে দৌড়ে নানা জান আখিরি জামানার নবীর কাছে পৌঁছে যায়। দুজন দুটি গলা জড়িয়ে ধরে দুই ওরু মোবারকের উপরে ইমাম হাসান আর হোসেন বসে যায়। নানা জান একটি বিষয় নিয়ে এসেছি নানা জান, ও নানা জান আপনি বলুন, আমাদের দুজনার হাতে যে দুটি কাগজ দেখতে পাও, এই কাগজ দেখে বলুন কার হাতের লেখা ভালো। আমি হোসেন, আমার হাতের লেখা ভালো না, আমার ভাই হাসানের হাতের লেখা ভালো। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর দুইজনের কাগজ নিয়ে নবী পাক আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে। ও ভাই বাবা হাসান আর হোসেন, আজকের কোন বিপদে আমাকে ফেললে? ও ভাই হাসান আর হোসেন, দুনিয়ার যত সমস্যা এসেছে আমি নবী পাক সমাধান দিয়ে দিয়েছি, কিন্তু ভাই যে বিপদে আমাকে ফেলেছো, এই সমস্যার সমাধান দেওয়া আমার জন্য কঠিন। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নূর নবী রাহমাতাল লিল আলামিন হুজুর জানায়, ও ভাই ইমাম হাসান আর হোসেন একটু অপেক্ষা করো, তোমাদের এই খাতা আমি দেখতে পাবো না, দেখতে পাবো না। ও ভাই ইমাম হাসান আর হোসেন, তোমাদের খাতা দেখার জন্য আরেকজন মাস্টার আসছে, তিনি হলো জিবরিল আমিন আলাইহিস সালাম। ও ভাই ইমাম হাসান আর হোসেন, এ নাম্বার দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জিবরিল আমিন আসবে, তোমাদের খাতা দেখবে। কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেয়, জিবরিল রে যাও যাও চলে যাও, আমার হাবিবের দরবারে দুজন নাতি এসেছে, আবার হাবিবের কাছে সমাধান নিতে এসেছে। আবার হাবিব বড় টেনশনে আছে, চিন্তায় আছে, কারণ দুইজন নাতি তেনার। হাসানের খাতা যদি ভালো বলে হোসেনের মন খারাপ হবে, আর হোসেনের খাতা যদি ভালো বলে হাসানের মন খারাপ হবে। না 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 না, আমি নবী পাক দুজনার মন খারাপ দেখতে চাই না। আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাকের দরবারে এসে সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে খাতা আমার কাছে এসেছে এই খাতা আপনার কাছে ট্রান্সফার করে দিলাম। এ জিবরিল, এই খাতা দেখে এখন বলো কার হাতের লেখা ভালো, হাসানের না হোসেনের? জিবরিল দুটি খাতা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুজনার খাতা দেখার